12টা জেলার এসপি বদল করা হয়েছে, মানে কোথাও জেলা কোথাও পুলিশ জেলা, এবং শুধু তাই নয়, কলকাতা ডিসি সেন্ট্রাল তাকেও বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক গুচ্ছ বদলির সিদ্ধান্ত। এবং যেটা জানা যাচ্ছে, যেটা আমি তোমাকে আগে বলছিলাম, যেটা পুলিশের পদে গেল, এরপরে জল্পনা চলছে যে এরপরে কি একইভাবে প্রশাসনিক পদগুলোতে, অর্থাৎ ডিএম, এসডিও এইসব পদেও বদল হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। এবং সেই সঙ্গে সঙ্গে এরপর পুলিশের প্রথমে তুমি দেখো ডিজি, সিপি, এসপি এইগুলো পরপর এখন অবধি বদল হলো। এরপরে পুলিশের যারা অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ডিএসপি, আইসি, ওসি এই সমস্ত পদে রয়েছেন, জল্পনা চলছে এই সমস্ত পদেও বড়সড় রদবদল হবে। অর্থাৎ যে রদবদল গত 3 দিনে হয়েছে এখনো পর্যন্ত সেটা শেষ হয়নি বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিনে আরও বেশ কিছু রদবদল হবে পুলিশ এবং প্রশাসন দুই ক্ষেত্রেই, এরকম একটা জল্পনা চলছে। আসলে এই পিরামিড স্ট্রাকচারের, পুলিশ প্রশাসনের পিরামিড স্ট্রাকচারের এবারের বদল শুরু হয়েছে একদম ওপর থেকে। ফলে এই ওপরের দিকগুলো এখন হচ্ছে বা হয়ে গেল, এরপরে আরও এর নিচের স্তরে যারা যে সমস্ত অফিসাররা রয়েছেন সেই সমস্ত পদেও বদল হতে পারে বলে জল্পনা করা হচ্ছে। এবং তোমাকে আমি বলছি যে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন কতটা গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন, সেটা আজকে কোন রাজ্যে কতজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সেটা দেখলেই তুমি বুঝতে পারবে। যেখানে আসামে 126টা কেন্দ্রে ভোট, সেখানে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে 51 জন, সেখানে পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে 35 জন, আর সেখানে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করা হয়েছে 50 জন। কিন্তু আমাদের রাজ্যে এই সংখ্যাটা যদি কেন্দ্রভিত্তিক দেখতে যাও, 294টা কেন্দ্রের জন্য 294 জন সাধারণ পর্যবেক্ষক, 84 জন পুলিশ পর্যবেক্ষক, 100 জন আয় ব্যয় দেখার জন্য পর্যবেক্ষক। আবার তুমি যদি তামিলনাড়ু দেখো, সেখানে 234টা কেন্দ্রের জন্য সাধারণ পর্যবেক্ষক 136 জন, পুলিশ পর্যবেক্ষক 40 জন, আয় ব্যয় দেখার জন্য 151 জন। এই আয় ব্যয় ছাড়া অন্য ক্ষেত্রগুলো পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকের সংখ্যাটা যদি তুলনামূলকভাবে দেখা হয়, যেটা আমি বলছিলাম যে আমাদের রাজ্যে 294টা কেন্দ্রের জন্য 294 জন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ দেখার জন্য 84 জন পুলিশ পর্যবেক্ষক, এই সংখ্যাটা অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট বেশি। অর্থাৎ এই রাজ্যে শুধু অফিসার বদল নয়, বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ডেপুট করা নয়, এর পাশাপাশি যাতে পুরো ব্যাপারটা সার্ভিলেন্সে থাকে, নির্বাচন কমিশন তার জন্য অনেক সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করছে, যাতে এই পর্যবেক্ষকদের কাছ থেকে সঠিক সময়ে সঠিক খবর নির্বাচন কমিশনের কাছে যায় এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। ফলে আইন শৃঙ্খলা জনিত যে সমস্যা আমাদের রাজ্যে ভোটের সময় হয়, বিগত কয়েকটা ভোটে হয়েছে, এবং সেটাই এখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে বড়সড় চ্যালেঞ্জ যে কিভাবে পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট করানো যাবে, সেই নিয়ে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এরপরে এখন এটাই দেখার যে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার পর রাজ্য কি একটা শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.